আজকে আমাদের এই চ্যানেলের যারা রোজ আমাদের চ্যানেল ফলো করেন দেখেন, আমরা রিসেন্টলি কিছু ডায়েটিশিয়ানের ব্লগ করেছিলাম আমাদের চ্যানেলে, এবং সেখানে মোটা থেকে রোগা হওয়া বা সহজে রোগা হওয়ার ভিডিওগুলো আমরা দেখলাম খুব ট্রেন্ডিং হয়েছে। কোভিড এবং কোভিড পরবর্তী সময় মানুষের স্বাস্থ্য সচেতনতা বেড়েছে। বিগত লাস্ট এক দশকে দেখেছি মানুষ সৌন্দর্যের ব্যাপারে যথেষ্ট সচেতন হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে। এই আঙ্গিকে আমি একটা ভিডিও আজকাল মনে হলো খুব প্রাসঙ্গিক, সেই জন্য আজকে আমি ভিডিওটা করতে এলাম আমাদের চ্যানেলে। এই যে মোটা থেকে রোগা হওয়া, মোটা হওয়া, তার একটা জার্নি আছে। একটা মানুষ কেন মোটা হয়? আমি কোনো হেলথ এক্সপার্ট নই, আমি কোনো ডায়েটিশিয়ান নই, আমি কোনো নিউট্রিশনিস্ট নই, আমি কোনো ডাক্তার নই, কিন্তু আমি নিজে অনেকটা বলা যায় যে এই লাইফটা এবং এই জার্নিটা নিজে চলেছি। রোগা থেকে মোটা এবং দ্য রিভার্সাল জার্নি, সেই জার্নিটাতে আমি কি উপলব্ধি করেছি সেই বিষয়টা আজকে আমি শেয়ার করব। কিভাবে আমি সেটাকে ফাইট করেছি সেটা আজকে শেয়ার করব। জানি না এটা কাউকে ইন্সপায়ার করবে কিনা, বা জানি না সেটা মানুষ পছন্দ করবেন কিনা, কিন্তু আমার মনে হয়েছে এটা বলাটা খুব দরকার। এই যে একটা মানুষ জন্মের পরে কিছু সময় দেখা যায় আজকাল একটা খুব ট্রেন্ডিং ডিজিজ, সেটা হচ্ছে চাইল্ড ওবেসিটি। ছোট বয়স থেকেই ছেলেমেয়েরা ওবিজ বা মোটা হচ্ছে। তার অনেক কারণ থাকতে পারে। বাইরে খেলাধুলোর অভাব, বাবা মায়েদের বাচ্চাদের সহজে শান্ত করা বা খুশি করার উপায় হিসেবে ফাস্ট ফুডের উপর নির্ভরশীলতা, গ্যাজেটের ওপর বাচ্চাদের একটা আকর্ষণ, সারাক্ষণ মোবাইলে পড়াশুনো, মোবাইলে গেমস খেলা, আউটডোর গেমসের কি ভূমিকা সেটা প্রায় বাচ্চারা ভুলেই গেছে। এবং তাই জন্যেই অন্যান্য আমাদের সকল ভিডিওর থেকে এই ভিডিওটা আজকে আমরা মনে করেছি খোলা আকাশের নিচে করব, যাতে যারা যারা দর্শক আজকে এই ভিডিওটা দেখছেন তারা এই খোলা আকাশের প্রাসঙ্গিকতাটা বুঝতে পারে, এটা কেন প্রয়োজন। অনেক ডাক্তারবাবু, ডায়েটিশিয়ান বাচ্চাদের বা টিনেজ, অ্যাডোলেসেন্ট এবং পরবর্তী ইয়াং পপুলেশনকে বলবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে, কিন্তু সেটা বলার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে আমাদের সময় কোথায়। কারণ আমরা তো র্যাট রেসে ছুটছি। আমি থাকি উত্তর কলকাতার একটি বাড়িতে, যেখানে মাঠ কি জিনিস আস্তে আস্তে কমতে শুরু করেছে। খেলতে যাব তার সময় কোথায়? তাই জন্যে যেটা বুকিস ফিজিক্যাল এক্সারসাইজ করো, যেটা আমরা সবাই জানি, সেটা সব সময় সম্ভব হয়ে ওঠে। মানুষ বলবে ইচ্ছে থাকলে উপায়ের অভাব হয় না, ঠিক, কিন্তু ইচ্ছে থাকলে অনেক সময় উপায়ের অভাব হয়। সেটা আমি নিজে ফেস করেছি। জিম, আপনি জিমে যাবেন মোটা থেকে রোগা হওয়ার প্রসেসে, দেখবেন পাশের দুজন খুব রোগা ওয়েট লিফট করছে, আপনি ইনসিকিউর ফিল করবেন। আপনার মনে হবে আপনার ভুঁড়িটা দেখা যাচ্ছে না তো, হ্যাঁ, আপনার ও তাড়াতাড়ি পাচ্ছে, আপনি পাচ্ছেন না, একটু সাইক্লিং করে হাঁপিয়ে যাচ্ছেন, ট্রেডমিলে দৌড়তে যাচ্ছেন, পাশের লোকটা হাসছে, আপনাকে বলছে নেবে যান নেবে যান, আপনি আস্তে আস্তে গুটিয়ে যেতে শুরু করেন। মাঠে গিয়ে দৌড়াবো, চারটে ছেলে মেয়ে হাসবো, আপনি গুটিয়ে যেতে শুরু করলেন। আচ্ছা, যদি বা মাঠে গেলেন বা গুটিয়ে গেলেন, বাড়িতে এসে কিছু করবেন, ল্যাথার্জি। যারা পড়াশুনো করছে তাদের টিউটোরিয়ালসের চাপ, টিউশনের চাপ, যারা চাকরি করছেন বসের চাপ। তো শত ইচ্ছা থাকলেও একবার আপনি ওই জায়গাটায় শরীরের গেলেন যেখানে ওবেসিটি হয়েছে বা ওবিজ আপনি হয়েছেন, এই রিভার্সাল প্রসেসটা শুরু করতে গিয়ে মানসিক প্রতিবন্ধকতাটা অনেক বেশি। ইচ্ছে আছে কিন্তু মানসিক প্রতিবন্ধক, ও হাসছে, ও আমাকে নিয়ে কিছু বলছে, বাবা, বসের চাপ, মেন্টাল প্রেশার, স্ট্রেস, এইগুলো সব কিছু আপনাকে
এগুলো করতে আটকে রাখছে। এদিকে আপনার ইচ্ছে যে যখন আপনি পুজোয় বেরোবেন আপনার বাকি বন্ধুদের মতো আপনিও মিডিয়াম বা লার্জ টি শার্ট পরবেন, বুঝতে পারছেন না? তখন আমরা কি করি মোটারা, আমরা তখন আস্তে আস্তে অন্যরকম একটা সাইকো বিহেভিয়ারে পরিণত করি। আমরা নিজেদের ওপর হাসতে শুরু করি। আমরা বলি আরে তুই তো খেতে পারিস না, দেখ আমি কত খাই। আমরা তখন খাওয়ার কম্পিটিশনটাকে নিজের জয় বলে ধারণা করি। খাওয়ার কম্পিটিশনে জিতলাম মানে আমি জিতলাম। তো আমি এই জিনিসগুলো ফেস করেছি। আমার মনে হয় বাকি যারা মোটা হয়, সেটা মেটাবলিক ডিসঅর্ডারের জন্যে হোক, ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ডের জন্যে হোক, তারাও এই জার্নিটায় ফেস করে। তো রোগা হওয়ার প্রসেসে যখন আমরা করি, আমরা কিছু কুইক ফিক্স চাই, কুইক হ্যাকস। ইউটিউবে সার্চ করি ডায়েটিশিয়ানকে কেন পয়সা দেবো, ইউটিউবে প্রচুর ইউটিউবার থেকে জেনে নিই কি সকালবেলা উঠে কমন আমিও করেছি, মধু লেবুর জল খেতে শুরু করে দিই। হঠাৎ করে আমরা ক্র্যাশ ডায়েটে চলে গেলাম, কি সেদ্ধ খেতে শুরু করেছি। 3, আমরা জিমে ভর্তি হওয়া একটা ব্যাপার। এটা ছাড়া আমরা হঠাৎ করে কিছু সাপ্লিমেন্টসে চলে যাই, ট্যাবলেট খেতে শুরু করি। বিশ্বাস করুন এই ভিডিও চলাকালীন আমার আগের ছবি যেটা খুব পপুলার ট্রেন্ড, বিফোর আফটার, আপনারা দেখবেন। কিন্তু আমার এই জার্নিটায় আমি কোনো এমন জিনিস করিনি যেটা কোনো ইজি হ্যাকস, এবং আপনাদেরও কোনো ইজি হ্যাকস দেবো না। কারণ আমি জানি একটা মোটা মানুষ যখন রোগা হতে চায় তার প্রথম মাসে তার সাইকোলজিক্যাল ফ্রেম অফ মাইন্ডটা কী থাকে। সে না প্রথম মাসে, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সে চায় খুব তাড়াতাড়ি রোগা হতে, এবং ওটা দরকার। তেমনি যারা যে ডায়েটিশিয়ান, যে নিউট্রিশনিস্ট কনসাল্ট করবে, তিনি বলবেন অর্গ্যানিক্যালি রোগা হন, মাসে 3 কেজি করুন, 4 কেজি করুন। কিন্তু আমি জানি এটা হয়ে ওটাই মোটিভেটেড ফিল করবেন না। 3 কেজি লুজ করবেন, বিয়েবাড়ি যাবেন, 500 গ্রাম বাড়বে, আপনি আবার একটা ব্যাকওয়ার্ড ফ্রেম অফ মাইন্ডে চলে যাবেন। আপনার হতাশা জন্মাবে, কী হচ্ছে না, 500 গ্রাম বেড়ে গেল। রোজ আপনার ওয়েট মাপতে ইচ্ছা করবে। ওয়েট লস ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থে র্যাপিড হওয়াটা দরকার। একটু আগেই আপনারা নিশ্চয়ই ভিডিওটা যদি শুনে থাকেন দেখবেন আমি বলেছিলাম যে ক্র্যাশ ডায়েট করতে চান লোকেরা। আমি তাতে বলেছিলাম যে ক্র্যাশ ডায়েট করা উচিত নয়, এটা ইজি হ্যাক। হ্যাঁ, ইজি হ্যাক, কিন্তু এটাতে সবসময় সবাই লাভবান হবে না। কিন্তু এটাও ঠিক যে প্রথম মাস বা দ্বিতীয় মাসে যদি আমি প্রচুর ওয়েট না লুজ করি, এই লুজটা করলে আমার একটা মোটিভেশন হবে। যে মুহূর্তে আমি প্রথম মাস কি 1.5 মাসের মাথায় অফিসে গেলাম, কোনো নেমন্তন্ন বাড়িতে দেখলাম, বা অনেক দিন বাদে কেউ আমায় দেখতে এলো, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বললো তোকে একটু রোগা রোগা লাগছে, বা হঠাৎ কোনো শোরুমে গিয়ে কোনো আপনি একটা ড্রেস জাস্ট ভয় যে এতদিন তো XXL পরেছি, XXL পরেছি, এটা ট্রাই করব, আপনি লুকিয়ে ওটা নিয়ে ট্রায়াল রুমে গিয়ে দেখলেন, বাহ ফিট করছে না, এটা আপনাকে মোটিভেট করবে। তো 2 কেজি লুজ করলে তো সেটা মোটিভেট করবে না, আবার ক্র্যাশ ডায়েট করলে শরীরের ক্ষতি। তাহলে কি করা যেতে পারে বা কী করা উচিত, যেটা আপনাকে মোটিভেটও করবে, শরীরেরও লস করবে না, মানে বিশালভাবে ক্ষতি, এবং ওই বাঁধাগতের নিউট্রিশন প্যাটার্ন আপনি আবার ফলো করতে চাইছেন না। কারণ নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানরা তো আপনাকে একটা নিয়ম বেঁধে দেবে, সেটা আপনার আবার সহ্য হবে না, এদিকে আপনি রোগা হতে চান। তো এই যে একটা মানসিক মানে টার্ময়েল বলতে পারেন, বা এই যে কী করব, এখানে আমি যে 2-3টে জিনিস পড়েছি সেটা বলতে পারি। আপনি সব খান, শুধু বাড়ির খান। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো মাংস ভাত বাড়িতে খেয়ে। প্রথম জিনিস যেটা করবেন, বাইরের খাওয়াটা বন্ধ করুন। যা খেতে ইচ্ছে করছে বাড়িতে খান। হ্যাঁ, এবার আপনি বলবেন আরে আমার খেতে ইচ্ছে করছে আর্সেনালের বিরিয়ানি, সেটা বাড়িতে কী করে খাবো? আপাতত ভাত মাংস দিয়ে চালান না। মানে বিরিয়ানি সাপ্লিমেন্ট সেদ্ধ হবে না, বিরিয়ানি সাপ্লিমেন্ট মাংস ভাত হবে প্রথম মাস, দ্বিতীয় মাস। কারণ আপনার বডি এবং বডির সঙ্গে মাইন্ড, আপনার
জিভ সব কিছু টিউনড রয়েছে বিরিয়ানি খাওয়াতে। আপনি বিরিয়ানিটাকে সেদ্ধ দিয়ে 4 দিন করবেন, 5 দিন করবেন, 6 দিনের দিন আপনি আবার ফিরে যাবেন বিরিয়ানি। তাই জন্য প্রথমেই বিরিয়ানিকে রিপ্লেস করার দরকার নেই সেদ্ধ দিয়ে। চেষ্টা করুন মাংস ভাত করুন যদি খুব খিদে। আর কি করতে পারে? সবাই বলবে কার্ব, কিটো, কিছু করার দরকার। ভাত খান, রুটি খান, পেটটাও তো ভরতে হবে, সবজিটা বাড়া। এবার বলবেন আমি সবজি খাই না, ভাল লাগে না, তাহলে চিকেনটা বাড়া, চিকেনটা বাড়িয়ে ভাতটা কম, তাহলে আপনার কার্বটা কমলো কিন্তু ওভারঅল ফুডটাও গেল। কিন্তু আপনাকে টেস্ট বাডে স্যাক্রিফাইস করতে হচ্ছে। মোটাদের প্রবলেম হচ্ছে টেস্ট বাডে স্যাক্রিফাইস করা। আমাদের খেতে ইচ্ছে করে তো আমরা ফুডি, কিন্তু খাবারের লোভটাকে অন্যভাবে আপনাকে সংযম আনতে হবে। তাহলে ভাত মাংস খান, টেস্টি কিছু খাবার যদি বাড়িতে রান্নার লোক থাকে করুন, বাড়িতে করে দেওয়া। অনেক সময় মোটারা যখন রোগা হয় না, বাড়ির লোক সাপোর্ট করে না, মায়েরা কেন করবি, দূর এসব বাদ দে, তুই তো এই বেশ ভালো আছিস। বাড়ির লোক সাপোর্ট করবে না, আপনি নিজে রান্না পারেন না বা ব্যস্ত শিডিউল, তাহলে একদম সহজ যেটা বাড়িতে যে রান্নাটা হয় সেটাই খান। সেটা টিফিনে ক্যারি করুন, টিফিন ক্যারি করার অভ্যেস নেই, করুন, ওইটুকু করুন। এটা একটা। তো বাড়ির খাবার বাড়িতে যা হবে খান। হ্যাঁ, এবার প্রপোর্শনটাকে কী করবে আমি বলছি না যে ওই 3/4 খেয়ে 1/4 খালি রাখো, সব কিচ্ছু করতে হবে। যা হচ্ছে বাড়িতে খান, বাইরেটা বন্ধ করে দেবে। লাঞ্চে বন্ধুদের সঙ্গে গিয়ে খেতে যাওয়া, পার্টিতে গিয়ে খেতে যাওয়া, ওটা করতে হবে। 1-2 মাস 3 মাস এই পার্টি, বিয়ে বাড়ি এগুলো একটু বন্ধ রাখো। যে ক্রেভিংটা হবে বিয়ে বাড়ির খাওয়াটা খেলাম না, বাড়িতে এসে খেয়ে নিন। পরের দিনই মাকে বলুন চিকেন রেঁধে দিতে, নিজে রাঁধুন, কাজের লোককে দিয়ে রাঁধুন। কিছু একটা প্রসেস আছে তো। যদি কিচ্ছু না থাকে, পাড়ার যে দোকানে খুব সহজে চিকেন মাটন করে দেয়, কম তেলে কম ঝালে, সেখান থেকে কিনে এনে খান। কিন্তু বিরিয়ানিটা, চাউমিনটা। দ্বিতীয়, সবাই বলবে জল প্রচুর খান। জল এমন একটা জিনিস, ওটা লোকে তেষ্টা পেলেই খায়, আপনিও সেটাই করুন, তেষ্টা পেলেই খান। শুধু একটাই জিনিস বলুন, তেষ্টাটা যখন পাবে, যদি হাফ বোতল জলে তেষ্টা মিটে যায়, ওটাকে 1 বোতল করে। কারণ এই যে প্রোটোকল যে জল 3 লিটার করে খাবেন, আরে আমরা খাই না 3 লিটার করে জল, ওরকম বইতে লেখা। তাহলে কি করতে হবে, যখন তেষ্টাটা পাবে একটু বেশি করে জল খেয়ে। কারণ আদারওয়াইজ আমাদের মেন্টাল সেট আপ এমন, আমরা ওই রকমভাবে পিরিয়ডিক্যালি জলের বোতল সঙ্গে ক্যারি করে করে খাই না। যারা বিশেষ করে সেলসের চাকরি করেন, টার্গেট করবেন না জল খাবেন। 3 নম্বর, এই যে খুচরো খাই আমরা, মোটা লোকেদের একটা স্বভাব, চোখের খিদে, ক্রেভিং হয়, চায়ের দোকানে বেকারির বিস্কিট, কম্পিউটারে বসে কাজ করতে করতে পার্লেজি, ওরিও, এনি বিস্কিটস খেয়ে নিচ্ছেন, স্লাইস কেক, ব্রিটানিয়া। জানি এটা ডিফিকাল্ট হবে, কিন্তু এটার একটা কিছু অন্য সাপ্লিমেন্ট আমরা ভেবে দিই করতে পারি। মুখের টেস্ট বাডে ভালো লাগবে এরম কিছু খাবার দেখুন, যেটা প্রসেসড নয়, মানে প্যাকেটে কিনতে হচ্ছে। ঝালমুড়ি, রোজ মুড়ি চিবোতে ভালো লাগে না, এমনি বাদাম খান। আমরা মদ খেতে গিয়ে বাদাম খাই, অফিসেও বাদাম খাই, বাদাম ভাল লাগছে না, মুড়ি ভাল লাগছে না চিবোতে, ডিম খান। আচ্ছা ডিম ভাল লাগছে না, যদি কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ লোকালি পাওয়া যাচ্ছে, এ হচ্ছে, খান। তাও যদি না হয়, কফি খান, 3-4টে কাজু খান। আমি অ্যালমন্ড এগুলো বলবো না, কারণ অনেকে বলবে আপনি যা সব বলছেন এগুলো তো এক্সপেন্সিভ দাদা, অ্যালমন্ড আখরোটের দাম জানেন বেশি। যে গরিব মোটা, সে গরিব মোটা খাবে ঝালমুড়ি, যে বড়লোক মোটা সে কিনবে অ্যালমন্ড। কিন্তু প্রসেসড ফুড যেগুলো, সেগুলো আস্তে আস্তে স্ন্যাকিংয়ের টাইমে, মানে এই অফিসে গিয়ে বসের মিটিং থেকে বেরিয়ে ল্যাপটপে বসে একটা 2টো বিস্কিট খেয়ে নিয়ে ওটা বন্ধ করে, বিকেলে চায়ের সঙ্গে একটা স্লাইস কেক খেলাম বা ওইটা বন্ধ করে দিই। ওই খাবারগুলোর জায়গায় এমন খান যেটা আপনি ভুট্টা, রাস্তায় বেরিয়ে ভুট্টা পেলেন, খেলেন, অফিসে যাতায়াতের পথে ভুট্টা, ছোলা বাদাম, এমনি বাদাম, ডিম, যে জিনিসগুলো প্যাকেটে পাচ্ছে। 4, ফিজিক্যাল এক্সারসাইজ উইল কন্ট্রিবিউট 10%। বিশ্বাস করুন,
10% অফ ইউর ওয়েট লস জার্নি দরকার। কিন্তু এমন নয় ট্রেডমিল কিনে ফেললাম, হাঁটাহাঁটি শুরু করলাম, কিন্তু দরকার। যে যেটা করে, ধরুন আপনার ডেস্ক জব, যদি বাসের পথে আপনার থাকে, চেষ্টা করুন অফিস যাওয়ার আগে, যদি লেট রাইজার হন, অফিসে দেরি হয়, তাহলে তো উপায় নেই। যদি একটা টাইম ম্যানেজমেন্ট আপনার ঠিক থাকে, তাহলে আগের স্টপে নেবে হেঁটে যান, দ্রুত হেঁটে যান। বাড়ি ফেরার সময় আগের স্টপে নেবে, দ্রুত হেঁটে যান। এবার আপনি বলবেন কোনোটাই পসিবল না, আমার টাইম ম্যানেজমেন্ট খুব খারাপ, আর ফেরার পথে তো বাড়িতে ফেরার তাড়া থাকে, হাতে বাজার করে ফিরিয়ে দেয়। ঠিক আছে, ভেরি গুড। তাহলে নেক্সট কী করতে পারে? যদি সিঁড়ি দিয়ে ওঠার থাকে, তাহলে সিঁড়ি দিয়ে ওঠা নামার চেষ্টা করুন। যখন উঠবে ওইটুকুই করুন। 100 কিলো ওজনে না দাদা, এটা সম্ভব হয় না। আমি নিজে ফেস করেছি, আমি জানি। যতটুকু করা যায় করবে। যদি তা না হয়, একটা কথা মাথায় রাখবেন, 10% উইল কন্ট্রিবিউট টু ইউর ওয়েট লস জার্নি, ফিজিক্যাল এক্সারসাইজ। রেস্ট হচ্ছে মুখ, আমাদের টেস্ট পার্ট। সেই জায়গায় বাড়ির খাবারটা প্রথমে 1-2 মাস খান। 2, জলের পরিমাণটা, টেস্টটা যখন পাবে একটু বেশি করে খেয়ে নেবে, তাহলে পেটটা ভরাট থাকবে। 3, স্ন্যাকিং, দুষ্টু খিদে, চোখের খিদে, এইটা ওটা খাওয়া, এটাকে একটু রিপ্লেস করুন অন্য কিছু। চাউ, রোল, ম্যাগি, মোগলাই পরোটা, স্লাইস কেক, বাপুজি কেক, এগুলো কিছুদিনের জন্য প্রথম 2-3 মাস বন্ধ থাকবে। এটা কোনো হ্যাকস নয়, এগুলো আমার নিজের লাইফে আমি ফেস করে দেখেছি। এটাতেই দেখবেন আপনার যে ওয়েট লসটা হবে, আপনি মোটিভেটেড ফিল করবেন যে কিছুই তো করলাম না, খাওয়াও কমালাম না, সেদ্ধও খেলাম না, কিন্তু ওয়েট লস হলো। প্রসেসড ফুডের মধ্যে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা কোনো ধরনের ফ্রুট জুস বা বেভারেজেস, হার্ড ড্রিঙ্কস। ওই প্রথম 2 মাস, 3 মাস, 4 মাস আমাদের অ্যাডিকশন আছে, আমরা জানি, আমরা খেতে ভালোবাসি, কিন্তু ওটাও কিন্তু যতটা কমানো যায় চেষ্টা করব। আমি এর পরের একটা সিরিজ করব, যেখানে আরও কিছু জিনিস ডিটেলসে আলোচনা করব, যেখানে হয়তো আপনারা হেল্প করবেন, এবং এটার পুরো পার্সপেক্টিভটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করলাম। এটার কোনো পুঁথিগত বই বা এগুলো কিছুই নেই। যেটা আমি করে লাভ পেয়েছি, আমি সেটাই শেয়ার করলাম। মানে একজন মোটা লোক আপনার সঙ্গে শেয়ার করলো তার জার্নি। ধন্যবাদ।